আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে পালানোর কোনো পথই আর খোলা নেই? মানে যখন চারদিক থেকে পথ বন্ধ হয়ে যায়। এক মুহূর্তের জন্য কল্পনা করুন তো, আপনার সামনে এক বিশাল গর্জনরত সমুদ্র, ঢেউগুলো আছড়ে পড়ছে আর কোনো কুল কিনারা চোখে পড়ছে না। আর আপনার পেছনে আপনি শুনতে পাচ্ছেন ঘোড়া আর রথের বজ্রধ্বনি। বিশাল এক ধুলোর মেঘ ক্রমেই এগিয়ে আসছে, আর আপনি ঠিকই জানেন এটা কারা। এটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং নিষ্ঠুর সেনাবাহিনী, আর তারা আপনার দিকেই আসছে। ঠিক সেই মুহূর্তে যখন দুই দিক থেকেই মৃত্যু নিশ্চিত, আপনি তখন কিসের ওপর ভরসা করবেন? এটা শুধু একটা গল্প নয়, এটা সেই রাতের কাহিনী যখন বিশ্বাস আর ভয় মুখোমুখি দাঁড়িয়েছিল। এই অবিশ্বাস্য কাহিনীর শুরু হয় নবী মুসা আলাইহিস সালামের ওপর দেওয়া এক ঐশী নির্দেশ দিয়ে। বছরের পর বছর ধরে তার জাতি বনি ইসরাইল মিশরের ফেরাউনের নিষ্ঠুর দাসত্বের শিকার হচ্ছিল। তাদের উপর অত্যাচার করা হতো, শোষণ করা হতো এবং মানুষের চেয়েও নিকৃষ্ট ব্যবহার করা হতো। কিন্তু আল্লাহ তার অসীম করুণায় সিদ্ধান্ত নিলেন যে তাদের এই কষ্টের অবসান হবে। নবী মুসা আলাইহিস সালামের ওপর নির্দেশ এলো, তোমার জাতিকে একত্রিত করো এবং তাদের স্বাধীনতার পথে নিয়ে যাও। তাই গভীর রাতে অন্ধকারের আড়ালে এক বিশাল জনস্রোত তাদের নীরব যাত্রা শুরু করলো। তাদের কাছে পরনের কাপড় আর হৃদয়ে থাকা ঈমানের আলো ছাড়া আর কিছুই ছিল না। তারা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে চলছিল যা তারা দেখতে পাচ্ছিল না, এমন এক গন্তব্যের দিকে যা তাদের অজানা ছিল। কিন্তু এত বড় একটা খবর কি আর গোপন থাকে? যখন এই সংবাদ অহংকারী ফেরাউনের কাছে পৌঁছালো, সে ক্রোধে জ্বলে উঠল। তার দাসদের এত সাহস হয় কি করে যে তারা তাকে অমান্য করে? তার অনুমতি ছাড়া চলে যাওয়ার কথা তারা ভাবতে কি করে পারে? তার চোখে এটা ছিল তার ক্ষমতার প্রতি চূড়ান্ত অপমান। তাই সে তার বিশাল সশস্ত্র সেনাবাহিনী একত্রিত করল এবং তাদের শায়েস্তা করার জন্য পিছু ধাওয়া করল। আর এটাই আমাদের সেই ভয়ঙ্কর মুহূর্তে ফিরিয়ে আনে, লোহিত সাগরের তীরে। নবী মুসা আলাইহিস সালাম এবং তার জাতি একশেষ মাথায় এসে পৌঁছেছিল। সামনে ছিল উত্তাল সাগর, আর পেছনে ফেরাউনের সেনাবাহিনীর শব্দ ক্রমশ আরো জোরালো হয়ে আসছিল। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল, মানুষ কাঁপতে শুরু করলো। তাদের আশা হতাশায় পরিণত হলো। তারা নবী মুসা আলাইহিস সালামকে ঘিরে ধরে ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, এ তুমি আমাদের কোথায় নিয়ে এলে মরার জন্য? এখানে ধ্বংস হওয়ার চেয়ে কি মিশরের দাসত্ব করা ভালো ছিল? আমাদের পেছনে ফেরাউনের সেনাবাহিনী আর সামনে এই অথই সাগর। এটা ছিল ইসলামের ইতিহাসের এক চরম সন্ধিক্ষণ, যখন বিশ্বাসকে তার শেষ সীমায় পরীক্ষা করা হয়েছিল। তাদের পুরো যাত্রা, পুরো মুক্তি মিশনই অর্থহীন বলে মনে হচ্ছিল। কিন্তু এই সমস্ত বিশৃঙ্খলা আর ভয়ের মাঝে একজন মানুষ পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাম এর বিশ্বাস এক মুহূর্তের জন্য টালেনি। তিনি তার আতঙ্কিত জাতির দিকে ফিরে এক শক্তিশালী, শান্ত এবং নিশ্চিত স্বরে বললেন, না, ভয় পেও না। নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। একবার ভাবুন তো, এই কথাগুলোর শক্তি। চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর তার বিশ্বাসই ছিল তার একমাত্র অস্ত্র, এবং সেটাই ছিল তার জাতির জন্য একমাত্র সান্ত্বনা। সেই মুহূর্তে আসমান থেকে সাহায্য এসে পৌঁছালো। নবী মুসা আলাইহিস সালামের উপর নির্দেশ এলো, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। তার হাতের সেই সাধারণ কাঠের লাঠি, যে লাঠি দিয়ে তিনি মেষ চড়াতেন, নবী মুসা আলাইহিস সালাম সেই বিশাল সাগরের পানিতে আঘাত করলেন। আর এরপর যা ঘটল তা মানুষের কল্পনাকেও হার মানায়। এক সত্যিকারের মোজেজা তাদের চোখের সামনে উন্মোচিত হলো। তৎক্ষণাৎ বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে গেল। পানি সরে গিয়ে দুই পাশে দুটি বিশাল প্রাচীরের মতো হয়ে গেল, যেন দুটি বিশাল স্বচ্ছ পাহাড় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর মাঝখানে বেরিয়ে এলো এক প্রশস্ত শুকনো পথ, যেন হাজার বছর ধরে সেখানেই ছিল। এই ছিল সেই মুহূর্ত যা নবী মুসা আলাইহিস সালামের কাহিনীকে চিরকালের জন্য সংজ্ঞায়িত করে। আল্লাহর পক্ষ থেকে এক প্রত্যক্ষ নিদর্শন। আল্লাহর উপর পূর্ণ ভরসা করে নবী মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে সেই অসম্ভব পথে নেমে পড়লেন। মানুষ, নারী ও শিশু সাগরের শুকনো মাটির উপর দিয়ে হেঁটে চলল, যেখানে তাদের দুই পাশে বিশাল পানির প্রাচীর দাঁড়িয়েছিল, এবং তারা নিরাপদে অন্য পাড়ে পৌঁছে গেল। এই কোরআনের গল্প আমাদের এক চিরন্তন শিক্ষা দেয়। যখন আপনি আল্লাহর ওপর নিষ্কণ্ঠে আস্থা রাখবেন, তখন তিনি আপনার জন্য এমন পথ তৈরি করে দেবেন যেখানে কোনো পথের অস্তিত্বই ছিল না। অন্যদিকে ফেরাউন আর তার সেনাবাহিনী তীরে এসে পৌঁছালো। তারা এই অবিশ্বাস্য দৃশ্য দেখল। সমুদ্র দুই ভাগ হয়ে আছে, আর তাদের সাবেক দাসেরা হেঁটে স্বাধীনতার দিকে চলে যাচ্ছে। কিন্তু তারা কি কোনো শিক্ষা নিল? না। অহংকারে অন্ধ হয়ে ফেরাউন এটাকে আল্লাহর মোজেজা হিসেবে দেখল না। সে ভাবল এটা তার শিকার ধরার জন্য তৈরি হওয়া এক সুবিধাজনক পথ।
তাই সে তার সেনাবাহিনীকে গর্জন করে নির্দেশ দিল, আর তারা বনি ইসরায়েলকে ধরার জন্য সেই শুকনো পথে নেমে পড়ল। তারা বিভক্ত সাগরের গভীরে তাদের অনুসরণ করতে লাগলো। যখন ফেরাউনের সেনাবাহিনীর শেষ সৈনিকটাও সেই পথে প্রবেশ করলো, তখন আল্লাহর চূড়ান্ত ফায়সালা এলো। চোখের পলকে দুই দিক থেকেই সেই বিশাল পানির প্রাচীর অবিশ্বাস্য শক্তিতে তাদের উপর আছড়ে পড়ল। যে সাগর ইমানদারদের জন্য মুক্তির পথ করে দিয়েছিল, সেই সাগরই হয়ে গেল অত্যাচারী আর তার অহংকারী সেনাবাহিনীর সলিল সমাধি। যখন পানি আছড়ে পড়ছিল, তখন ফেরাউনের শেষ কথাগুলো যাই হোক না কেন, তা সেই সাগরের জলেই বিলীন হয়ে গিয়েছিল। যে নিজেকে খোদা দাবি করত, সে প্রকৃতির এক সাধারণ শক্তির দ্বারা ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র এক এবং অদ্বিতীয় আল্লাহর ইচ্ছায়। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আমাদের প্রত্যেকের জন্য এক শক্তিশালী বার্তা। আমাদের জীবনেও এমন সময় আসবে যখন আমরা নিজেদেরকে আটকা পড়া অবস্থায় পাব, যখন সামনে থাকবে সমস্যার সমুদ্র আর পেছন থেকে তাড়া করবে আমাদের ভয়। সেই কঠিন মুহূর্তে আমাদের অবশ্যই নবী মুসা আলাইহিস সালামের বিশ্বাসের কথা মনে রাখতে হবে এবং নিশ্চিতভাবে জানতে হবে যে আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি অবশ্যই একটা পথ তৈরি করে দেবেন। বিশ্বাস আর ঐশিক করোনার এই গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের হার্ট অফ ইসলাম পরিবারের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা একসাথে এমন আরো সুন্দর গল্পগুলো নিয়ে আলোচনা করতে পারি। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।